বারুইপুরে প্রেসিডেন্সি জেলের স্থানান্তরের কাজ ৮০% সম্পূর্ণ হয়েছে। কলকাতা থেকে বারুইপুরে স্থানান্তরের যে প্রক্রিয়া তার 80% কাজ সম্পূর্ণ হয়েছে। ২৪-২৫ অর্থবর্ষের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে কারা দপ্তর সূত্রে খবর। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন তা নিয়ে। রুমা, দেখো, আলিপুর সেন্ট্রাল জেল কিন্তু বেশ কয়েক বছর আগেই বারুইপুরে স্থানান্তরিত হয়েছে এবং সেক্ষেত্রে প্রেসিডেন্সি জেলও কিন্তু বারুইপুরে স্থানান্তর হওয়ার কথা। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ৮০% কাজই সম্পূর্ণ হয়ে রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার যে এখানে কিন্তু হাই সিকিউরিটি রিজন আলাদা করে তৈরি করা হয়েছে। বারুইপুরে যেমন প্রেসিডেন্সি জেলে থাকছে মুখ্য সংশোধনাগারের অফিস বিল্ডিং, ডিআইজি বারুইপুর রেঞ্জের অফিস, স্টাফ কোয়ার্টার, ইন্টারভিউ কাউন্টার, যেখানে হচ্ছে জেলবন্দীদের সঙ্গে তাদের পরিবারের লোকজন এসে দেখা করতে পারবেন। এবং যেহেতু এই মুখ্য সংশোধনের কাজই ৮০% কাজ শেষ হয়ে গেছে এবং ২০২৪-২৫ অর্থবর্ষে বাকি কাজ শেষ হয়ে যাবে এবং অবশ্যই এই বাকি কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই এই প্রেসিডেন্সি জেলও কিন্তু বারুইপুরে স্থানান্তরিত হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে জেল সূত্রে খবর যে প্রায় এখানে প্রেসিডেন্সিতে প্রায় ২০০০-এর মতো এরকম ধরনের যারা জেল মেটস রয়েছে, যারা কয়েদিরা রয়েছেন এবং সেক্ষেত্রে এর আগে আলিপুর সেন্ট্রাল জেল থেকে যেভাবে ধাপে ধাপে বারুইপুরে স্থানান্তর করা হয়েছে ঠিক সেরকমটাই কিন্তু পরবর্তীতে যখন এই কাজ সম্পূর্ণ হবে এই প্রেসিডেন্সি জেল, কলকাতা থেকে প্রেসিডেন্সি জেলও কিন্তু বারুইপুরে স্থানান্তরিত হবে এবং অবশ্যই এখনো ৮০% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সেক্ষেত্রে আর বাকি শতাংশ কাজ শেষ হলে পরবর্তীতে অবশ্যই রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ার পরে কিন্তু এই জেলও কিন্তু বারুইপুরে স্থানান্তরিত হয়ে যাবে। ধন্যবাদ রুমা। জেল হেফাজতে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং। ২০২২-এ রানীগঞ্জে ডাকাতির মামলায় সুবোধের জেল হেফাজত ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিল আসানসোল আদালত। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কি হলো আদালতে মনোজ? যেমন আদালতে প্রথমে সুবোধ সিংকে তারা কলকাতা থেকে সিআইডি হেফাজতে নিয়ে আসা হয় ভবানীনগর থেকে এবং রানীগঞ্জে ব্যবসায়ীকে হুমকি এবং তাকে অপহরণ যে মামলা, এই মামলায় তাকে সিআইডি যে ১৪ দিনের হেফাজত শেষ হওয়ার পর আজকে যখন তাকে সিজিএম আদালতে তোলা হয় তখন সিআইডি অফিসারদেরকে যে হুমকি দিয়েছিল সেই মামলাও কিন্তু আসানসোল দক্ষিণ থানার তরফ থেকে তার সাথে অ্যাটাচ করা হয় এবং এই দুই মামলার যখন শুনানি চলে তখন তার পক্ষের আইনজীবী তারা দাবি করে যে এডিজে কোর্টে যে পুরনো তার যে রানীগঞ্জের মামলা শুনানি চলছিল সেখানে এই মামলা পাঠানো হোক। কিন্তু বিচারক দুপক্ষের বক্তব্য শোনার পর তিনি ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। অর্থাৎ আসানসোল সংসদে আগামী ৩১ তারিখ পর্যন্ত থাকবে সুবোধ সিংহ এবং তারপর এর মাঝে তার বিভিন্ন জায়গায় তার যে অপরাধের প্রমাণ পাওয়া গেছিল, তার যে আসছিল তথ্য উঠে আসছিল যে ব্যারাকপুরে ব্যবসায়ীকে হুমকি বা যে জমজুড়ে যে সোনার দোকানে ডাকাতি বা পুলিশ টুকরো যে খুনের ঘটনায় তার যে ইনভলভমেন্ট সেই কেসগুলোতেও কিন্তু সেখানকার পুলিশ পরপর তাকে হেফাজতে নেবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এখন আপাতত ৩১ তারিখ পর্যন্ত যে হেফাজতে নির্দেশ দিয়েছে, এর মাঝে সেখানকার পুলিশ আধিকারিকরা তাকে যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাকে এখান থেকে তাদের হেফাজতে নিয়ে যেতে পারবে এমনটাই যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ মনোজ।